নবীর উম্মতেরা বলেন, যারা নবীর বিরুদ্ধে চক্রান্ত করে, যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে চক্রান্ত করে, এরা নবীর শত্রু কিনা বলেন। সতর্ক হয়ে যাইতে হবে। নবীর দুশমন যারা বর্তমানে মুসলমানদের মধ্যে ঢুকিয়া মুসলমানদের প্রতি আঘাতজনিত বিভিন্ন ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, মুসলমানদের ঈমান নষ্ট করার চাইতেছে, খবরদার মুসলমান না, হুঁশিয়ার হয়ে যাও। যারা ইসলামের বিরুদ্ধে আঘাত আনে, যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা কাফের। এই গোলাম আহমদ কাদিয়ানি একটা গ্রুপ, বর্তমানে তারা বাংলাদেশও তারা মুসলিম দাবি করে। আমাদের দাবি, এই কাদিয়ানীদের সাথে কোনো সম্পর্ক আমরা রাখবো না। এরকম যারা হিজবুত তাওহীদে, যারা ইসলামের নামে দুশমন না, যারা ইসলামকে চক্রান্ত করে ধ্বংস করার চাইতেছে, যারা ইহুদি খ্রিস্টানের দালাল এজেন্ট, তাদের থেকে সতর্ক হন। তাদের সাথে কোনো আপোষ। বদরের সময় যখন যুদ্ধের ময়দানে গেছেন, আল্লাহর নবী লিস্টি করতেছেন, সাহাবীরা রে যুদ্ধের ময়দানে যাবা, এ সাহাবী তুমি যাইবা, তুমি যাইবা। এরকম কিছু কিছু বাচ্চা ছেলেদের রেখে দিলেন, তোমাদের যাওয়ার অনুমতি নাই, কারণ তোমাদের বয়স হয় নাই। এরকম ভাবে তোমরা থেকে যাও। এর মধ্যে দুইটা ছেলে মুআজ আর মুআজ, ওই দুই ছেলে তাই ডাক দিয়ে কয়, নবীজি গো, আমাদেরকে আপনি আপনার বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মুআজ মুআজ, তোমরা ছোট, এখন তোমাদের যাওয়ার প্রয়োজন নাই, তোমরা পারবা না। মুআজ ডাক দিয়ে কয়, হুজুর বলেন কি, আমরা ছোট না হুজুর? কয় না, মুআজ তুমি বড়, মুআজ তুমি ছোট, তুমি থেকে যাও। তো মুআজ যাও। ছোট ভাই এবার নবীকে ডাক না দে, কয় হুজুর আমাদের দুই ভাইকে কুস্তি লাগাইয়া দেন রে, দেখি কে কুস্তিতে যেতে। আমাদের দুই ভাইকে কুস্তি লাগাইয়া দেন, দেখি কুস্তিতে কোন ভাই যেতে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ঠিক আছে তোমরা কুস্তি লেগে যাও। মুআজ বড় ভাইকে চোখের পলক দিয়ে ডাকে বলে, ভাই রে তুই বড়, তুই জানস, তুই অনুমতি পেয়ে গেছ, আমি ছোট, আমি অনুমতি পাই নাই। এ ভাই, আমি তোকে ধরবো, সঙ্গে সঙ্গে তুই জমিনে পড়ে যাবে। আমরা দোনো ভাই অনুমতি পেয়ে যাব, আমরা বদরের যুদ্ধে যাইব, নবীর শত্রু আবু জাহেলকে খতম করব। আল্লাহর নবী কুস্তি লাগতে অনুমতি দিয়ে দিলেন। কুস্তি লেগে গেছে, দোনো ভাই জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এই দুই সাহাবী মুআজ আর মুআজের কৌশল দেখে বললেন, ঠিক আছে তোমরা দোনো ভাই যাইবে, কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাপারকে যাওয়ার এত আগ্রহ কেন না? মুআজ ডাক দিয়ে, হুজুর আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, যখন আপনি আবু জাহেলের নির্যাতন পাইয়া আপনি মক্কার কাফেরদের নির্যাতন সইতে না পাইয়া আপনি যখন মদিনায় আগমন করেছেন, নবীজি গো আপনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো নবীজি আপনার সঙ্গে মক্কাবাসীরা কি রূপ ব্যবহার করেছে? আপনি বলছিলেন না কিছু লোক দুশমন কাফের, তার মধ্যে চরম হলো আবু জাহেল, আপনাকে অনেক কষ্ট দিয়েছে। হুজুর ওই দিন থেকে আমরা দুই ভাই প্রতিজ্ঞা করেছি, নবীর শত্রু তাকে আমরা ছাড়বো না। হয়তো আবু জাহেলকে মারব, না হয় নিজেরা জান দিব, নবীর শত্রুর সাথে আমাদের আপোষ নাই। হে আল্লাহর নবীর উম্মতেরা বলেন, যারা নবীর বিরুদ্ধে চক্রান্ত করে, যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে চক্রান্ত করে, এরা নবীর শত্রু কিনা বলেন। এদের সাথে কোন আপোষ আপনারা করবেন?
মাজার মাঝের মধ্যে সংগ্রাম করবেন, জান দিতে হলে জান দিবেন, তারপর নবীর শত্রুর সাথে কোনো আপোষ নাই, আপোষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে আপোষ নাই। এই জন্য সতর্ক হয়ে যাইতে হবে। নবীর দুশমন যারা বর্তমানে মুসলমানদের মধ্যে ঢুকিয়া মুসলমানদের প্রতি আঘাতজনিত বিভিন্ন ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, মুসলমানদের ঈমান নষ্ট করার চাইতেছে, খবরদার মুসলমান, হুঁশিয়ার হয়ে যাও। যারা ইসলামের বিরুদ্ধে আঘাত আনে, যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা কাফের। বর্তমানে আমাদের বাংলাদেশে একটা গোষ্ঠী আছে কাদিয়ানি। কি বলেন? কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি। এই কাদিয়ানি সে দাবি করেছিল সে আখেরি জামানার নবী দাবি করছে। কাদিয়ানিকে একজন মুসলমান সে তাকে জিজ্ঞাসা করেছিল যে গোলাম আহমদকে, যিনি জিজ্ঞাসা করতে গেছিল ওনার নাম হলো আতাউল্লাহ। ওনার নাম কি? উনি জিজ্ঞাসা করতেছেন, হে গোলাম, তুমি যে নবী দাবি করো তোমার দলিল কি? গোলাম বলে, পূর্ববর্তী কিতাবে আসছে শেষ জামানায় একজন নবী আসবে যার নাম হবে আহমদ। যার নাম কি? উনি বললেন আতাউল্লাহ, যে আমার নবীর নাম তো আহমদ আর তোমার নাম তো গোলাম আহমদ। তোমার নাম কি? গোলাম আহমদ। কয় কি শুনছেন? কারে গোলাম বাদ দাও, গোলাম বাদ দিলে থাকে কি? আহমদ। আমি আহমদ। আতাউল্লাহ কয়, যদি তুমি গোলাম বাদ দিয়ে নবী হইতে পারো তাহলে আমি তো জীবনে আল্লাহ হইতে পারবো না। তোমাকে শায়েস্তা করার জন্য আমি একটা কথা বলি। কে বলো? তুমি যদি গোলাম বাদ দিয়ে নবী হতে পারো তাহলে আমি আতা বাদ দিলে আল্লাহ হয়ে যাই। আসলে তো আল্লাহ না, ওরে শায়েস্তা করার জন্য। তা আমি আল্লাহ তোমার মতো বন্ড নবী তুমি পাঠাই দেই। বুঝছেন? এই গোলাম আহমদ কাদিয়ানি একটা গ্রুপ, বর্তমানে তারা বাংলাদেশও তারা মুসলিম দাবি করে। আমাদের দাবি এই কাদিয়ানীদের সাথে কোনো সম্পর্ক আমরা রাখবো না। এরকম যারা হিজবুত তাওহীদে, যারা ইসলামের নামে দুশমন না, যারা ইসলামকে চক্রান্ত করে ধ্বংস করার চাইতেছে, যারা ইহুদি খ্রিস্টানের দালাল এজেন্ট, তাদের থেকে সতর্ক হন। তাদের সাথে কোনো আপোষ নাই। আছে? আপোষ করবেন না। আল্লাহু আকবার। এই গোলাম আহমদ কাদিয়ানি লাস্টে আপনার পায়খানার ভিতর পড়েও মারা গেছে। তার খলিফা, আমি কিছুদিন আগে শুনছিলাম লন্ডনে নাকি এখনো ৪র্থ নম্বর খলিফার শাসন চলতেছে। নাউজুবিল্লাহ। বেঈমান। এরকম কিয়ামত পর্যন্ত আসবে। ইসলামকে চক্রান্ত করে ধ্বংস করার জন্য কিন্তু কাজ হবে না। কারণ নবীর প্রেমিকরা কোনোদিন বসে থাকবে না। ওই মুআজ আর মুআজের মতো অগণিত এরকম প্রেমিক কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন?